হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। এর আগের দিন তারকেশ্বর গিয়েছিলাম না, সেই তারকেশ্বর যাওয়ার জন্য কী জন্য গিয়েছিলাম, এই যে বস্তা এসেছিলো, বস্তায় মা বাপি কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে। কি কি দিয়ে পাঠিয়েছে সেগুলো এবার দেখি চলুন। বস্তা খোলা চলছে। আসলে কি বলুন তো, এই মা বাবাই বলুন বা যেই বলুন না কেন, কিছু পাঠালে বা কিছু দিলে একটা আলাদাই ভালো লাগা থাকে, বেশ সুন্দর ভালো লাগা। তো চলুন, বস্তা খোলা হয়েছে, এবার দেখা যাক কি কি দিয়েছে। এগুলো কিন্তু আমার পুরনো ভিডিও, কিছু মনে করবেন না। আমি মানে প্রচুর ভিডিও তখন ক্রিয়েট করেছিলাম, সেগুলো এখন দিতে পারি না, এখন দিচ্ছি সেগুলো সব। এই দুটো কাঁথা, এখনকার দিনে এখন কম্বলের যুগে কাঁথা করে দিচ্ছে আমার মা। আর এই বস্তাতে এসেছে শুধুমাত্র সবজি। এটাই দেখুন, ওই পুরো প্লাস্টিকটা জুড়ে, অত বড় প্লাস্টিকটায় ধনেপাতা। এটা কি এসেছে? এটা শিম, ধনেপাতা, বাড়ির ধনেপাতা আর কি। শিম, চাষের বলতে মা লাগিয়েছিল, সেই। বললাম ওরকম করে হবে না, ঢেলে দাও। দেখুন, পেঁপে, বাড়ির গাছের পেঁপে। বেগুনগুলো বাড়ির গাছের নয়, বেগুনগুলো সাইজ দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। একটা প্রায় 900 থেকে 1 কেজি ওজন, প্রচুর বড় বড়। আমি মাকে সবাইকে দেখাচ্ছিলাম যে দেখুন কত বড় বড় বেগুন দিয়েছে, প্রায় কেজি 3 মতো। এটা বাজার থেকে কিনে দিয়েছে। লাল মূলো দিয়েছে 1 কেজি মতো। ওদের কাছে আবার একটা মজা হচ্ছে, কিছু যদি আনতে বলি সেটা প্রচুর দিয়ে পাঠাবে। শাঁক আলু জামাই নিয়ে যাবে বলে, ডিউটিতে নিয়ে যাবে বলে, যদি খায় তার জন্য শাঁক আলু দিয়েছে 1 কেজি। ফুলকপি দিয়েছে 2টো। ফুলকপি আমি খাই না, তবু বাপি কিনে দিয়েছে ওরা খাবে বলে। বেগুন, ফুলকপি, শাঁক আলু, মূলো, আর ওইদিকে শিম আর ধনেপাতা। তার মধ্যে ধনেপাতা, শিম, পেঁপেটা আমাদের বাড়ির আর কি, আর শাঁক আলু, মূলো, বেগুন, ফুলকপি কেনা। তো আবার চলুন, এগুলো হলে তো হবে না, আবার বাজারে গিয়েছিলাম। মোটামুটি বাজার করতে ঠিক নয়, সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম, আপনাদেরকেও দেখাবো ভাবলাম। ধনেখালি গিয়েছিলাম, এটা ধনেখালি বাজার। এনার কাছে আমরা মানে পুরো মান্থলি আর কি মাসকাবারি নিয়ে নিই, ওই পেঁয়াজ, আদা রসুন, আর আলু, মাসকাবারি আলু নিয়ে নিই। আমরা বেশি আলু খাই না, তবু তার মধ্যেও মোটামুটি কেজি 10 আলু নিই। এই আমার কর্তামশাই আলু বাচ্ছেন, আর ওদিকে উনি আমার যা জিনিস নিয়েছে সেগুলো সব ভরছেন আর কি ব্যাগে। আচ্ছা, সত্যিই তো আপনাদের সাথে গল্প করতে করতে মনে হলো, প্রত্যেকবারে কিছু না কিছু ফ্রি নিই, তো সেদিন তো কিছু ফ্রি নেওয়া হয়নি আমার হচ্ছে এনার কাছে আবদার, হচ্ছে ভীষণ আবদার। না, আমি হচ্ছে সবার আদুরে, আমি সবার কাছে গিয়ে প্রচুর ঝামেলা করব, ঝঞ্ঝট করব, দিয়ে নিয়ে আসবো। না, অবশ্যই ঝগড়া করে নয়, আন্দোলন করে, ঝগড়া করে নয়। তো চলুন দেখি, এটা তার যতদূর সম্ভব তার পরের দিনের ভিডিও। দেখুন বাজার থেকে কি কি কিনে এনেছি। এটা কি, মটরশুঁটি, আদা, আর মটরশুঁটি আর ছিল না, যে কটা ছিল সে কটাই নিয়েছি। আদা নিয়েছি, পাতিলেবু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, শশা নিয়েছি 2টো। তার মধ্যে শশাগুলো প্রচণ্ড তেঁতো ছিল, আর এনার কাছে শশা নিলে শশা তেঁতো হয় কেন বলতে পারবো না। পাতিলেবুগুলো এখনো ইউজ হয়নি, এখনো পড়ে আছে। প্রতিদিন খেতে তো পারি, কিন্তু খাবো কখন বলুন তো, ঠান্ডায়। আর এই প্লাস্টিকটা থেকে বেরোচ্ছিল আর না। দেখুন না, নিয়েছি একটা এঁচড় নিয়েছি, আর এই যে ব্রোকলি নিয়েছি। অনেকদিন পরে ব্রোকলি নিলাম। ব্রোকলি বাজারে অনেক উঠে গেছে। আর এই ডাঁটাগুলোকে আমি বয়ে এনেছি, ভাবুন তাহলে, ডাঁটা চচ্চড়ি খাবো বলে।
তো চলুন, সন্ধ্যাবেলায় ভাবলাম যে আপনাদেরকে সেই মেলায় গিয়েছিলাম না, মেলা থেকে কি কি কিনে এনেছি সেগুলো আগে দেখাই। না, এগুলোর জন্য মন টিকছিল না আমার। এটা আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে আইসক্রিম কাপ, মেনলি আইসক্রিম দেওয়ার কাপ মেনলি আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে বিভিন্ন ডেজার্ট আর কি দেওয়ার কাপ, মেনলি একটু ঠুঁকে লেগে গিয়েছিল আর কি, আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। এইগুলোর কিছু হওয়া চলবে না। একটা দাম নিয়েছিল 50 টাকা করে, এটা মোট 600 টাকা। এটা প্রচুর, এই 600 টাকা বলছি, 300 টাকা। প্রচুর আন্দোলন করে এটা কিনেছিলাম। ওরে বাপরে, বাড়িতে এত অশান্তি করেছিলাম, বাড়িতে খেতে দেবো না বলেছিলাম যদি না আমাকে এইগুলো কিনে দেওয়া। আমার বর এগুলো কিনে দেবে না, আর আমি ছাড়বো না। তাহলে ভাবুন, আমি এটা প্রচুর জেদ করে কিনেছি। এগুলো প্রচুর যত্ন করে রাখতে হবে জানেন, প্রচুর কষ্ট, প্রচুর আন্দোলন করে কিনেছি এই কাপগুলো। তো যত্ন করে আবার ঢুকিয়ে রাখি, না হলে আবার যদি একটা ভেঙে যায় তাহলে সেটটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার বলা হয়নি, আমি কেন ভিডিও প্রথম দুদিন করিনি জানেন? প্রথম দুদিন আরও অনেক জিনিস কিনে আনা হয়েছিল, সেগুলো পরে দেখাচ্ছি। প্রথম দুদিন এগুলো কাপগুলো করেনি, কিনতে দেয়নি প্রথম দিন আর কি। দ্বিতীয় দিনকে গিয়ে কাপ কিনে এনেছিল। শুধুমাত্র আমি বাড়িতে এসে এত অশান্তি করেছিলাম, এগুলো কিনতে শুধুমাত্র মেলায় গিয়েছিল, হরিপাল মেলায়। আমার ভীষণ পছন্দ হয়েছিল এই কাপগুলো। হয়েছে। এই ব্যাগটা মেলায় ঢুকেই প্রথম কিনেছিলাম এই ব্যাগটা। আপনাদের সামনে প্যাকিং খুলছি। এটা আরেকটা কিনেছি ব্যাগ, দেখাচ্ছি। উফ, এত ব্যাগের ভিতরে জঞ্জাল ঢোকানো থাকে, কি বলবো। চেনটা একটু চেক করে নিয়েছিলাম, আমি খুলে দেখিও নি ব্যাগটা। শুধু আমার কালারটা পছন্দ হয়েছিল, এই কালারটা একটু ব্যাগ পাই না, ওই জন্য নিলাম। আসলে মেলার জিনিস না ভীষণ বড্ড বেশি পছন্দ হয়। আমি মেলা আজ থেকে কি বলবো, নয় করে বছর 4-5 আগে মেলায় গেছি। তারপরে আর কোনোদিন বহু বছর মেলায় যাইনি, মেলায় দেখতেই ভুলে গেছি। তো বহু বছর পরে, বছর 5-6 পরে আমি মেলায় গেলাম। তাহলে বলুন, 5-6 বছরের জমানো জিনিস নেবো না? আপনারাই বলুন। ও বললে হয়? সব আমার পছন্দের নয়, কারণ ব্যাগগুলো আমার পছন্দের বলতে এটা আমার পছন্দের। আর একটা নিয়েছি, আমার বর নিয়েছিল, আমার জন্যই নিয়েছিল, কিন্তু ওটা ওর পছন্দের ছিল, এটা আমার পছন্দের। এই কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর ব্যাগটা একটু এই টাইপের একটু বড় ব্যাগ চাইছিলাম, বেশ একটু সুবিধা হয়। তারপরে এই ব্যাগগুলো না জিন্সের সাথে পরলে ঠিকঠাক লাগে আর কি, সেটে চলে আসে। আমি বড্ড বেশি জিন্স পরতে পছন্দ করি। তো এই ছাপটা বেশ ভালো লেগেছিল আমার। এই ছাপটার সাথে এই ব্যাগটা বেশ ভালো লেগেছিল। এটা একটা ভালো লাগা হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। সাইজ থেকে শুরু করে সমস্ত কিছু। দাম নিয়েছিল 300 টাকা মাত্র। এগুলো তার ব্র্যান্ডেড ব্যাগ নয়, হ্যাঁ এগুলো কমা ব্র্যান্ডেড, কি সোজেন নাকি একটা ব্র্যান্ড ছিল। আর এটা 100 টাকার ব্যাগ। এই ডেলি যে আমি মার্কেটে যাই না, একটা হ্যান্ডব্যাগ নিয়ে যাই, আমি এরকম জাতীয় হ্যান্ডব্যাগ আমার বাড়িতে সবসময় থাকতে হয় আর কি। তোমার হ্যান্ডব্যাগটা ইউজ হচ্ছে অনেক দিন ধরে, যদি ছিঁড়ে ফিরে যায় বা নষ্ট হয়ে যায়, ওই জন্য এই ব্যাগটা এক্সট্রা আমি হ্যান্ডব্যাগ একটুখানি কিছুদিন ইউজ করলেই বা একটা থাকতে একটা ইউজ করতে আর একটা কিনে রাখি, তাহলে আমার ভীষণ সুবিধা হয়। এটা 100 টাকা নিয়েছিল। এটা এর আগে আমি একদিন ইউজ করবো বলে বার করেছিলাম, যেদিন ধনেখালি গিয়েছিলাম সেদিন এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, মেবি ঠিক মনে করতে পারছি না। এটা সেই ছোট কড়া ঢাকাটা, এটা আশা করি আপনারা ভিডিওতে দেখেছেন এর মাঝে। এটা হচ্ছে এটা কি বলবো, একদম ছোট্ট করে যে কড়াটা রান্না করে, এই কড়া ঢাকাটা করার জন্য ঢাকা পাচ্ছিলাম না, ওই ঢাকা 40 টাকা দাম নিয়েছিল। এটা বারবিকিউ করছিলাম,
নিশ্চয় আশা করি দেখেছেন। তো এই 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 দুটি আমার বরের পছন্দের। এই যে এটা মায়ের রুটি করার জন্য বড্ড বেশি খুন্তি আছে 4-5টা, কিন্তু ঠিক সাইজে হচ্ছে না, পছন্দ হচ্ছে না। ওই জন্য মা প্রত্যেকবার খুন্তির জন্য ঝামেলা হয়, ওই জন্য মায়ের জন্য এটা এনে দিয়েছি। মায়েরও তো চাই কিছু না, সবারই জিনিস হচ্ছে, তাহলে মায়ের জিনিস কেন হবে না? ওই জন্য মায়ের জন্য ওই খুন্তিটা এনে দিয়েছি রুটি করার জন্য। এবার বার করছি, দেখুন আমার বরের জিনিস, এই ট্রেগুলোর জন্যে। এই ট্রেগুলোর কি দরকার বলুন তো? সার্ভিং ট্রে না, দরকার নেই পৃথিবীতে বলবো না কোনো কিছু, সবই প্রয়োজন, বা সংসারের জিনিস সবই প্রয়োজন। আমার বর কিন্তু অযথা টাকা নষ্ট করে না, সংসারের জিনিসই কেনে। কিন্তু এতগুলো ট্রে, 6টা ট্রে নিয়েছে, মানে বিভিন্ন টাইপের 6টা ট্রে। এটা খুব সুন্দর ডিজাইন এই ট্রেটা আমার পছন্দ হয়েছিল। বাকি সব ট্রে আমার খুব একটা পছন্দ হয়, মানে পছন্দ হয়েছে সবই, ঠিক নিতেই হবে, এখন এমার্জেন্সি নয়। এই মানে সমস্ত ট্রে মিলে প্রায় 600 টাকার কাছাকাছি নিয়েছিল। তাহলে ভাবুন, 600 টাকার ও ট্রে কিনেছে, অথচ 300 টাকার আমাকে ওই গ্লাস বোল, মানে ওই কাঁচের আর কি ওই ইয়েগুলো কিনে দিচ্ছিল না। তাহলে ভাবুন, এই যে এটাই শেষ, আর নেই আপাতত। প্রচুর জিনিস কিনেছি আমি, আপনারা শুধু কাউন্ট করেছে দেখেছেন কত জিনিস কিনেছি। বাপরে, এতদিন পরে হরিপাল মেলায় গেছি, আর আরও দেখাচ্ছি, দাঁড়ান আসছি, ওয়েট করুন একটু। প্রচুর জিনিস কিনেছি, বহু বছর পরে মেলায় গেলাম না, কিনবো না বলুন না? এইটা প্রতিদেব পছন্দ করে কিনে দিয়েছে, আমার গাছের চেরি বলে। এই ইয়ারিংটাও আপনারা এতদিন পর্যন্ত আশা করি 2-1বার দেখেছেন। আমার ভারী পছন্দ হয়েছিল, 30 টাকা দাম নিয়েছিল। ট্রেগুলোর প্রত্যেকটা দাম মনে নেই, কিন্তু মোট 580 টাকা 6টা ট্রে নিয়েছিল। আর এই কানেরটা 30 টাকা দাম নিয়েছিল। আমার খুব একটা যে পছন্দ হয়েছে এরকম ঠিক বলবো না, কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে। আসলে মানে একটা কেউ যে বললাম, কেউ দিচ্ছে ওটাই যথেষ্ট। আবার আমার বর, নিজেদের বরেরা খারাপই হয়, অপরের বরেরা ভালো হয়, সেটার জন্য বলছি না। তো চলুন আপাতত আমার চেরি কানের, আমার গাছের চেরি আর আমার কানের চেরি দেখতে দেখতে আজকের দিনটা এখানেই শেষ করি। তো এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, মোটামুটি কি আর বলবো বলুন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আর এই যে ব্রেসলেটটি শেষে দেখালাম, এটি ও বর এনে দিয়েছে রাজস্থান থেকে। নমস্কার, থ্যাংক ইউ।